ঠিক না? তার বরাবর 10-11 বছরের সিনিয়র। ওই স্যারকে দেখে আমি খুব, আরেকজন ওনারা আমার পরীক্ষার হলে ডিউটি দিত, আমিও দিতাম। ওই আপনাদের মোহাম্মদ আলী স্যার, উনিও ভালো লেখাপড়া জানেন না, তারপরে ওনারা সমসাময়িক কিন্তু। তো ঠিক আছে, আপনারা আপনাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন। সাহিত্যের আলো, সন্দ্বীপে প্রথম যদি আমরা দেখি তাহলে তো আমাদের আব্দুল হাকিম, কবি আব্দুল হাকিম, সেই কথাটা এখানে তাহলে আরো আগে যেতে হয়। আপনারা এখানে আসছে কিন্তু সেটা হচ্ছে বাংলা ভাষাকে 3 ভাগে ভাগ করছে। এখানে আনছেন দেখলাম এখানে, সেখানে প্রথম হচ্ছে আপনার আদি যুগ, তাহলে মধ্যযুগ, আধুনিক যুগ। আদি যুগ হচ্ছে, প্রাচীন যুগ হচ্ছে আপনার 800 শতক থেকে 12 শতক পর্যন্ত 400 বছর। ত্রয়োদশ চতুর্দশ হচ্ছে অন্ধকার যুগ, অন্ধকার 150 বছর অন্ধকার, এটা বলতেছি। তারপর এরপর হচ্ছে আধুনিক যুগ। বাংলা সেখানে 24 জন ইয়া ছিল পদকর্তা, এরা কবি। এরা সম্ভবত বুদ্ধ দোহা লিখে গেছেন, বুদ্ধ ধর্মাবলম্বী। তো ওনাদের যিনি গুরু, এই 24 জনের গুরু কান্নপাল পাটা হচ্ছে সম্মানসূচক শব্দ। এরপরে এদের হচ্ছে মিন্নাত বা মৎস্যেন্দ্রনাথ, ওনার বাড়ি কিন্তু কিভাবে যে ত্রয়োদশ শতাব্দী তুর্কিরা যখন আক্রমণ করলো, তখন তারা আমাদের গ্রন্থগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছিল। তখন একটা, যেমন এই বইটা উনি লিখেছেন বা যার প্রকাশনা করছেন, ওনার সন্তানের চাইতে মমতা এই বইয়ের জন্য, এটা তো জানেন আপনারা। তখন তারা কি করেছিল, কবি সাহিত্যিক গবেষক সাধক যারা ছিল, তখন তার পর্বতের গুহায় আত্মরক্ষার জন্য কেউ নেপালে, কেউ ত্রিহুত, কেউ তিব্বত এবং পার্শ্ববর্তী রাষ্ট্র তারা চলে গিয়েছিল। তো এখন মনে করেন 1971 যখন পান্ডামিরা আসছে, অনেকে অনেক টাকা পয়সা ধন দৌলত মাটির নিচে গাড়াইছে, হয়তো এদিকে মারিয়ে ফেলছে, আর বলতে পারে নাই কোথায় আছে। আসলে অনেক কাহিনী আছে, নদী ভাঙার সময় অনেকে অনেক টাকা পয়সা পাওয়া যায়, গুপ্তধন। তো এরকম হরপ্রসাদ শাস্ত্রীকে পাঠানো হয়েছিল নেপালের রাজদরবার। উনি তখন ঘাটতে ঘাটতে তখন দেখলেন এই চর্যাপদ, চর্যা বিনিশ্চয়, হ্যাঁ, তখন এই দেখে যে সেখানে অসাধারণ কথা, এটা সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর 30 কোটি আছে, এখানে আছে 15-16 কোটি, ওইদিকে আছে 14-15 কোটির মতো, আর সারা পৃথিবীতে আছে। তাহলে দেখেন সেই ভাষা, এবং বাংলা ভাষা বললাম এখন 6, জানেন তো মনে হয়, 3,500 ভাষা, মোট 7,000 ভাষা, 3,500 হচ্ছে প্রধান। সেটা একটি ব্যাপার। ও রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, কবি প্রশস্তি, জগৎ কবির সবাই মোরা তোমায় করি গর্ব, বাঙালি আজি কানের রাজা, বাঙালির হয়ে খরব। আবার মধুসূদন সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃতটা উঠেছিল করে গেছো দান। মধুসূদন কষ্ট করছে তো অনেক। আচ্ছা, এখন দেখে যে এই এটা 1907 সালে 1907 সালে